নতুন করে একটা কেন্দ্র সরকারের বিজেপি সভাপতি হয়েছে, সে কি বক্তব্য দিল যে বিজেপি তো বাংলায় আসবে, মুসলমানের ভোট ছাড়াই আসবে। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না। ও যত বিজেপি সভাপতি বলুক না কেন, মুসলিম ছাড়া আমরা আসবো, এটা অন্য রাজ্যে হয় দাদা, এটা এখানে নয়। এখানে 40% আমরা। এই রাজ্য নেতাজি সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ টেগরের রাজ্য, এই রাজ্য স্বামী বিবেকানন্দের, এই রাজ্য পীর আবু বকর সিদ্দিকীর, এই রাজ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না। তাই 77 বছর ধরে বিজেপি বাংলায় হুড়োমাত বানাইবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে রাজ্য সরকার 2011 বসলো, সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপি আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে। তার নমুনা আমরা দেখতে পাই। বিহারের ভোটের আবহাওয়া বাড়ছে, তাই তো নাকি? ওই বিহারে মিডিয়া খুলে দেখুন, নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে। কেন্দ্র যেটা চাইছে সেটাই হবে। কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের বিলগুলো, তাদের নামগুলোকে বাদ দাও, আর যারা আমাদের সাপোর্টার তাদের নামগুলোকে রাখো। তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায়, তাহলে বিহারে আবার তো কেন্দ্র সরকারেরই সরকার হবে। বিজেপিকে আনার টেন্ডার নিয়েছে, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। নাহাই 15 বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার। বিজেপিকে ঢুকাতে কি হবে চাইছে দেখছেন। এতদিন পরে তোমার মনে পড়লো কেন? তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি? না, এই বিজেপিকে আনবে। এখান থেকে শপথ নিয়ে আওয়াজ তুলুন, লাল চিনি না, ব্লু চিনি না, কালো চিনি না, নীল চিনি না, সাদা চিনি না। এই ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি, তাদেরকে আমরা সাপোর্ট করতেও রাজি। যায় সেই দেখি আমাদের বিরুদ্ধে হয়ে যায়। যে বললো 10,000 মাদ্রাসা দেবো ক্ষমতায় আসার আগে, সে দেখছি 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং আরো 150 মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে। বিহারের ভোটের আবহাওয়া বাড়ছে, তাই তো নাকি? ওই বিহারে মিডিয়া খুলে দেখুন, নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে। শুনছেন আমি কি বলছি? অনেক আগে বলেছিলাম আপনাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, বলেছি তো নাকি? আজ বিহারে দেখুন শুরু হয়েছে, এর জন্য বিহারে মামলা হচ্ছে, আন্দোলন হচ্ছে। নির্বাচন কমিশনার কিন্তু সে তার মিজাজেই রয়েছে, কেন্দ্র যেটা চাইছে সেটাই হবে। কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের বিলগুলো, তাদের নামগুলোকে বাদ দাও, আর যারা আমাদের সাপোর্টার তাদের নামগুলোকে রাখো। তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায়, তাহলে বিহারে আবার তো কেন্দ্র সরকারেরই সরকার হবে। যেমন আমার রাজ্যে নতুন করে একটা কেন্দ্র সরকারের বিজেপি সভাপতি হয়েছে, সে কি বক্তব্য দিল যে বিজেপি তো বাংলায় আসবে, মুসলমানের ভোট ছাড়াই আসবে। কেন বললো এ কথা? তারা দেখলো মাত্র 5% ভোটের ডিস্টেন্স, মাত্র 5% শাসকের সাথে, আর বিজেপির কত পার্সেন্ট? 5%। অতএব এই বাংলা ভোটের সময় যদি 1.5 কোটি মুসলমানের নামের তালিকা ভোট থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আরামসে তো আমরা ক্ষমতায় আসবো। এই গাই জুয়ারিটাকে বন্ধ করার দরকার আছে না? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না। ও যত বিজেপি সভাপতি বলুক না কেন, মুসলিম ছাড়া আমরা আসবো, এটা অন্য রাজ্যে হয় দাদা, এটা এখানে নয়। এখানে 40% আমরা। আর দ্বিতীয় নম্বর, বাংলার হিন্দু, বাংলার আদিবাসী, বাংলার দলিত অন্য রাজ্যের মতো নয়।
এই রাজ্যে একই উঠোনে বিয়ে হয়, মুসলমানের বিয়ে হয় হিন্দুরও, একই উঠোনে জলসা হয়, মুসলমানের হিন্দুদের পুজো হয়, মানে বাড়ি দুদিকার উঠোনটা দুজনেরই। এটা সেই রাজ্য, এই রাজ্য নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য, এই রাজ্য স্বামী বিবেকানন্দের, এই রাজ্য পীর আবু বকর সিদ্দিকীর, এই রাজ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না। তাই ৭৭ বছর ধরে বিজেপি বাংলায় হুড়ো মাত্রা নেবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে রাজ্য সরকার 2011 বসলো, সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপিকে আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে। তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে বাংলার বুকে বলতে পারছে, জিহাদি জিহাদি করে, মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে কলিকাতার মতো জায়গায় বেলগাছিয়ায় 2-3টে মুসলমানকে 22-23 জন ভিড় পিটে মারছে। এই আমরা এই বাংলায় দেখছি হিজাব পরার জন্য তাকে অপমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, হিজাব পরার জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না। এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপি চাষ করেছে। তাই এই বাংলায় তৌলঙ্গ আহ্বান পরে একটা লোক বোরখা পরা নারীকে বলছে বোরখা পরা যাবে না। এই বাংলায় তাই দেখলাম আনিস খানকে পুলিশ মিডিয়া মারছে, এই বাংলায় তাই দেখলাম আবু সিদ্দিককে পুলিশ মিডিয়া মারছে। এই বাংলায় বিজেপির চাষ বেড়েছে। তাই আমরা দেখলাম এই বাংলাতে তামান্নার মতো শিশু বোনকে বোম্বার মেরে দেওয়া হচ্ছে। এই বাংলায় বিজেপি বাড়ছে। তাই আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিজেপির ভয় দেখে রাজ্য সরকার মুসলমানকে খুন করেই যাচ্ছে। গত 3 দিন আগে 32টা মাদ্রাসাকে এই রাজ্য সরকার বন্ধ করে দিল। কেন? রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে বিজেপি বেড়ে গেছে, আমি ছাড়া মুসলমানদের উপায় নেই। কিন্তু রাজ্য সরকারকে জানিয়ে দিই, আমরা নমরুদের বিরুদ্ধে লড়াই করেছি, ফিরাউনের বিরুদ্ধে লড়াই করেছি, চিঙ্গিস খানের বিরুদ্ধে লড়াই করেছি। আর যদি প্রয়োজন হয় সংবিধান বিরোধী আইন করে যদি কেন্দ্র সরকার আমাদের সঙ্গে লড়াই করতে চায়, আমরা বুক দিতে গুলি খেতে প্রস্তুত, লড়াই থেকে পিছোতে আমরা প্রস্তুত নই। অতএব রাজ্য সরকারের এই ভয় আমরা খাই না। তোমার কিছু চটি চাটাকে তুমি বুঝাতে পারো, আমাদেরকে বুঝাতে পারবে না। অতএব তুমি যদি সত্যি বিজেপিকে রুখতে চাও, তাহলে তোমার কাছে দুটো অপশন এখান থেকে দিচ্ছি। নাম্বার 1, এই ওয়াকাবের বিষয়ে ক্ষমা চাও, আমাদের আন্দোলন হবে সাথ দাও। আর নাম্বার 2, রাজনীতিতে আমাদেরকে ভাগিদারিতে লাও। শুনছেন তো নাকি? ও যদি সত্যি মুসলমানদের দরদ চার বিজেপিকে রুখতে চায়, ভাগিদারি দেবে না? দেবে না। কিন্তু আমি বলছি না, ও দেবে না। কেন? ও বিজেপিকে আনার টেন্ডার নিয়েছে, বিজেপিকে আনার টেন্ডার নিয়েছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। নাহাই 15 বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার। মাথায় ঢুকছে না? ঢোকেন কেন? যত হুজুর বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালা যত পদ পাবে, তত বিজেপির জন্য বুঝাতে সুবিধা হবে। জয় দেখ মোল্লাদের হয়ে গেল রে। তাহলে বিজেপিকে ঢুকাতে কি হবে চাইছে দেখছেন। এতদিন পরে তোমার মনে পড়লো কেন? তোমার যদি সত্যি দরদ হতো, তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি? না, এ বিজেপিকে আনবে। আমার কম জাতি, দেশবাসী, আদিবাসী, দলিত, সর্বধর্মের গরিব মানুষের কাছে আমার মেসেজ, বিজেপি তো আসবে, কিন্তু এখনো হাত খোলা আছে। নিজেদের শক্তিটা করে নাও। আর না হয় কোরবানির পশুর মতো হাত বাঁধা থাকবে, পা বেঁধা থাকবে, তখন যদি মৌলী সাহেব আসে আর কিছু করার থাকবে না। তাই আজ থেকে এখান থেকে শপথ নিয়ে আওয়াজ তুলুন, লাল চিনি না, ব্লু চিনি না, কালো চিনি না, নীল চিনি না, সাদা চিনি না। এই ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি, তাদেরকে আমরা সাপোর্ট করতেও রাজি। ঠিক না বেটি? আমরা কোনো দল বুঝি না, সবাই যেই একটা প্রবাদ বাক্য আছে কি জানো, যেই লঙ্কায় যায় সে কি জানো, যাই হোক এটা যেটা প্রবাদ বাক্য আছে তো,
যেই ক্ষমতায় যায় সেই দেখি আমাদের বিরুদ্ধে হয়ে যায়। যে বলল 10,000 মাদ্রাসা দেবো ক্ষমতায় আসার আগে, সে দেখছি 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং আরো 150 মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে বলছে। যেই দেখি ক্ষমতায় আসে সেই দেখি আমাদের বিরুদ্ধে চলে যায়। আজকে বড় দুঃখের সাথে তাই এই কথা আমার জাতিকে জাগাবার জন্য বলছি, আল্লাহ আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে, আমরা হলাম নুন। শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, কিন্তু নুন এমন একটা খতরনাক জিনিস, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। নুন এমন একটা জিনিস, বেশি নিলেও বিপদ আর না নিলেও বিপদ। আমাদেরকে যদি কেউ লুটতে চাই তাও বিপদ, আর আমরা ছাড়া সরকারও হবে না এটাও বিপদ। এটা যখন আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমরা লাল ব্লু নীল সবুজ সাদা কোন দল কালার বুঝি না, একটাই জিনিস বুঝি, ওয়াকাবের যে আমাদের সাথ দেবে তার আমার বন্ধু, যে আমার ওয়াকাবের পক্ষে নেই তারাই আমার শত্রু। শুধু মুখে সাথ দিলে হবে না, আসো আমরা ভাগিদারিতে আসি, ভাগিদারিতে আসি। এই ভাগিদারিতে আমরা এক জায়গায় হয়ে এখন থেকে টার্গেট নেব, আমরা কেন্দ্র দখল করব পুরো দেশ জুড়ে। বাংলা থেকে শুরু হবে, আগামী দিন যেমন ওরা ক্ষমতায় এসে জোর করে কারা কানুন করেছে, আমরাও গিয়ে এই আইনকে বাতিল করব। পাশাপাশি ওই জায়গার উপরে যে যা প্রকল্প তৈরি করে রাখবে সব প্রকল্প ওয়াকাফের হয়ে যাবে। এই ঘোষণা করে দিলে আদানি আম্বানি আর জায়গা কিনবে? এই লিস্ট না, ওখানে কোটি টাকা খরচ করবি সব দখল হয়ে যাবে।